শরৎ মানেই সাদা কাশফুল। দূর থেকে দেখলে মনে হয় যেন মাটিতে কেউ এক গাদা ফেনা ঢেলে দিয়েছে। বাতাসে দুলতে দুলতে কাশফুলগুলো এমন ভঙ্গি করে বলে যেন আমরাই শরতের মডেল, হাওয়া আমাদের র্যাম্প। বর্তমান প্রেক্ষাপটে মেল ফিমেল সবাই কিন্তু শরতের কাশবনের সাথে ছবি তোলার জন্য দূর দূরান্তে ছুটে যায়। ছেলেরা যায় মূলত কাশবনে দাঁড়িয়ে গম্ভীর হয়ে ছবি তুলতে, যেন খুবই গভীর চিন্তায় রয়েছে, এবং তারা বেশিরভাগ সময় এই ক্যাপশনটা ইউজ করে যে লস্ট ইন নেচার। কিন্তু মেয়েরা, ওমা, তারা তো আসলে কাশবন দেখলেই চিৎকার দিয়ে সেটার ভিতরে ঢুকে পড়ে। তারপর শুরু হয় তাদের ফটো সেশন, মাথায় কাশফুল গুজে রানী পোজ, হাতে নিয়ে ক্যান্ডিড শট আর ঘুরে ঘুরে বলিউড স্টাইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরতের সৌন্দর্য লুকিয়ে থাকে কাশফুলের মধ্যেই। তো আজকে আপনাদের নিয়ে যাব চমৎকার একটা কাশফুল বাগানে। কাশফুল বাগান খুঁজতে অবশ্য খুব বেশি দূরে যেতে হয় না, আমাদের আশেপাশেই আসলে কাশফুলের বাগান থাকে। সেরকমই একটা জায়গা হচ্ছে বেঙ্গারচক। অত্র অঞ্চলের দোহার নবাবগঞ্জের অভ্যন্তরীণ কিন্তু বেশ কিছু জায়গায় কাশফুলের সমারোহ দেখা যায়। কাশফুল যে সৌন্দর্যের শুভ্রতা ছড়ায় সেটার প্রতি আকৃষ্ট হয় মেয়েরা। বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে পাই যে ছেলেদেরও কিন্তু ব্যাপক পরিমাণে আকৃষ্টতা রয়েছে। এখানকার এই কাশফুল বাগান সম্পর্কে আমি কিন্তু খুব একটা অবগত ছিলাম না। আমার একটা স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার, আমাদের বাসার পাশেই কিন্তু চমৎকার কাশফুলের বাগান রয়েছে, আপনি কিন্তু চাইলে সেখানে আসতে পারেন এবং ছোট্ট একটা ব্লগ করতে পারেন। আমার ব্লগিং ভিডিও সম্পর্কে বেশ কিছু মানুষ অবগত রয়েছেন, যদিও তারা লাইক কমেন্ট খুব একটা করেন না, তথাপিও কিন্তু তারা জানেন। যাই হোক, হয়তোবা ইন্টারেস্টিং কিছু পায় না যার কারণে করে না। তবে আজকে আমি যে জায়গাটাতে চলে আসছি এটা কিন্তু অবশ্যই ইন্টারেস্টিং। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে একটা মাছের খামার, এবং মাছের খামারের পরেই কিন্তু হচ্ছে কাশফুলের বাগান। তার ঠিক এপাশটাতেই রয়েছে চমৎকার একটা কাপড়ের মিল, যেখানে কিন্তু তাঁতিরা কাপড় বনে মেশিনের মাধ্যমে। তাঁতের মিল সম্পর্কে অবশ্যই এলাকার মানুষের খুব একটা ইন্টারেস্টিং নাই, কারণ তারা প্রতিনিয়তই এটা দেখে। তো যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন তাহলে কাশফুলের শুভ্রতায় হারিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনারা কাপড়ের মিলটাও একটু ভ্রমণ করতে পারবেন এবং এটা সম্পর্কে ছোট্ট একটা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। যাই হোক, আবার কাশফুলেই ফিরে আসি। কাশফুলের এই বাগানটা বেঙ্গারচকের একেবারে বালুর মধ্যে পড়েছে, এর জন্য রৌদ্রের প্রখর এতটাই মনে হয় যে 360 ডিগ্রি মাত্রায় আসলে রৌদ্র তাপ দিচ্ছে। তো এখন আপনাদের বক্তব্য হতে পারে যে আপনি এই ঠাড়া বড় রোদে ওখানে কেন গিয়েছেন? এখানে তো যেতে হয় সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে, পরন্ত বিকেলে। অবশ্য আমি আমার চলতি পথে ওখানে থেমেছি, আমি আসলে সময় বের করে যাব যে সেই সময়টা হয় না। তো ভাবলাম যে আসলে যেহেতু চলতি পথে আমার সামনেই বেজে গিয়েছে, তো আমি এই জায়গাটা একটু ভ্রমণ করেই যাই। এই যে দেখতে পাচ্ছেন কাশফুলের একটা বাগান, এখানে হচ্ছে মানুষ আসলে ঘুরতে আসে, বিশেষ করে ইয়াং জেনারেশন, মানে মেয়েরা যারা রয়েছেন তাদের কিন্তু সব থেকে প্রিয় জায়গা এটা। এই মুহূর্তে আমি এখানে রয়েছি, আশেপাশে কোনো একটা লোক দেখা যাচ্ছে না, একেবারে দূরে, মানে প্রচণ্ড রোদ, তো এর জন্য আর কি। চতুর্দিকে কোনো লোক না থাকায় মনে হচ্ছিল যেন জনমানব শূন্য। একটু পরেই দেখলাম যে বেশ কয়েকটা বাচ্চার কিচিরমিচির আওয়াজ। ওদের দেখে জিজ্ঞেস করলাম যে আপনারা কোথা থেকে এসেছেন এবং কেন এসেছেন। কবরস্থানে আসছেন? পাশেই রয়েছে কবরস্থান এবং সেটার পাশেই একটি স্কুল রয়েছে যেটার নাম হচ্ছে উইজডম। তো উইজডমের স্টুডেন্ট ওরা ক্লাসের গ্যাপে অথবা ক্লাস ফাঁকি দিয়েই হয়তোবা তারা কাশবনে এসেছে। বাচ্চাদের মন তো কতক্ষণ আর ক্লাসে আটকে রাখা যায়। আমি আসলে কাশবনে প্রথমে ঘুরতে এসেছিলাম একেবারেই একা, মানে আমার সাথে সঙ্গ দেয়নি কেউ। তো আমি এসে এখানে দেখলাম বাচ্চারা যেহেতু কাশফুল নিয়েছে, আমিও 2টা কাশফুল হাতে নিলাম। তো হাতে নেওয়ার পর আসলে ভাবতেছি কাকে দেওয়া যায়। তো হুট করে মাথায় আসলো আমার সাথে যেহেতু সাইকেলটা রয়েছে আমি তাকেই গিফট করি। আপনারা অবশ্য আপনাদের প্রিয়তমা অথবা কাছের কাউকে নিয়ে আসবেন যাদেরকে আসলে গিফট করা যায়। একা একা কখনোই আসবেন না, আর আসবেন হচ্ছে পরন্ত বিকেলে।